আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এলাম চাঁদপুরের সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা, বড় স্টেশন এলাকা। নদীর তীরে দাঁড়িয়ে এখানকার পরিবেশ একেবারেই অন্যরকম। চারপাশে ঘুরতে আসা অসংখ্য মানুষের ভিড়, দোকানপাট আর নদীর বাতাস সব মিলিয়ে একটি অন্যরকম অনুভূতি। এখানকার আসল সৌন্দর্য হলো মেঘনা নদী। বিকালবেলার শান্ত হাওয়া, ঢেউয়ের শব্দ আর দিগন্ত জুড়ে পানির দৃশ্য দেখে মনে হবে যেন প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছে। সন্ধ্যা নামার সাথে সাথে চারপাশটা যেন আরও সুন্দর হয়ে ওঠে। নদীর পানিতে সূর্যাস্তের লালচা আভা, তার সাথে নৌকা ভ্রমণ, এক কথায় মন জুড়িয়ে যাওয়ার মতো একটি দৃশ্য। আমরা কিছু সময় নৌকায় চড়ে নদীতে ঘুরে নিলাম। চারপাশে দৃশ্যপট দেখে মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। চাঁদপুরের বড় স্টেশনে যারা আসেন তাদের কাছে এই নৌকা ভ্রমণ একেবারেই ভোলার মতো নয়। এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায় শুধু নদীর সৌন্দর্য দেখে। আমরা ফেরার পথে খুব সুন্দর একটি দৃশ্য দেখলাম, মনে হচ্ছিল যেন রং তুলিতে আঁকা। মাশা আল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি, সুবহান আল্লাহ। খুব সুন্দর একটি দৃশ্য, যেটা সচরাচর আমরা দেখতে পাই না। বড় স্টেশন ঘোরাঘুরির পর এখন আমরা চললাম চাঁদপুরের সবচেয়ে বিখ্যাত জিনিস ইলিশের বাজারে। চাঁদপুর মানেই ইলিশ, আর ইলিশ মানেই চাঁদপুর। চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি। দেখতেই পাচ্ছেন বাজার ভর্তি টাটকা ইলিশ, সারি সারি দোকান, ঝুড়ি ভরা মাছ। ক্রেতা বিক্রেতার পুরো বাজারটা যেন উৎসব মুখর পরিবেশ হয়ে গেছে। এখানে মাছের বিভিন্ন আকার এবং সাইজ ভেদে ভেদে দাম ছিল। বড় মাছগুলো 2000 থেকে 3000, 3200, 3400 টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছিল কেজি দরে। আর ছোট যে মাছগুলো ছিল সেগুলো 600 থেকে 800, 1200 টাকা এরকম কেজি দরে দাম হাঁকাচ্ছিল। বিক্রেতারা ডাকছে, ক্রেতারা দরদাম করছে। এই ছোট থেকে বড় সব সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। দামে ভেদাভেদ থাকলেও এখানে মাছের সতেজতা চোখে পড়ার মতো, যদিও দামটা একটু বেশি মনে হচ্ছে। কোরাল মাছগুলো 600 টাকা করে বিক্রি হচ্ছিল। আমার কাছে কেন যেন মনে হয়েছে দামটা একটু বেশি চওড়া, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সাথে কিছু বড় ভাইরা ছিল, তারাও বাড়ির জন্য কিছু মাছ নিয়ে নিল। চাঁদপুরে ইলিশের স্বাদ সেটা বলার মতো না। চাঁদপুরে ইলিশের যেই স্বাদ সেটা অন্যরকম, যেটা সবার কাছেই পরিচিত। পুরো বাজারটা ঘুরে মনে হলো চাঁদপুর শুধু ভ্রমণের জন্য নয়, খাবারের জন্য সমান জনপ্রিয়। এই ছিল আজকের ভ্রমণের অভিজ্ঞতা। প্রথমে বড় স্টেশনের নদীর পার আর নৌকা ভ্রমণ, তারপর জমজমাট ইলিশের বাজার। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে।